দর্শক স্বাগত জিটিভির প্রতিদিনের আয়োজন 10 মিনিটসে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শামীম। নিত্যপণ্যের বাজারে আবারও নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। পর্যায়ক্রমে সবজি, ডিম সবকিছুর দামই বেড়ে হয়েছে আকাশচুম্বী। তবে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না ফিরলেও গত এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কয়েকটি পণ্যের। সাধারণ মানুষের দাবি, দাম কমার ধারা অব্যাহত রাখার পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের। কয়েক মাস ধরে একটানা দাম বাড়ার জন্য প্রতিযোগিতা চলছিল নিত্যপণ্যের বাজারে। কাঁচা পেঁপে হয়েছিল ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি, কোনো তরকারি ছিল না ৬০ টাকার নিচে। ঈদের পরে বাড়তে থাকা নিত্যপণ্য মূল্য কিছুটা কমতির দিকে। তরকারির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। কাঁচা মরিচ আগে থেকে এখন দাম কম, এখন ১৬০ টাকা চলতেছে, আগে ছিল ২০০ টাকা। পেঁপে আগে ৮০ টাকা ছিল, এখন ৬০ টাকা চলতেছে। আর আপনার ভেন্ডি ৩০ টাকা, পটল আছে ৪০ টাকা, আর উস্তা আছে ৫০ টাকা। ঈদের পরে অস্থির ছিল মুরগির ও ডিমের বাজার। এ সপ্তাহে ডিমের দাম বেড়ে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা ডজন হয়েছে। মুরগির দাম বাজার ভেদে কিছুটা কমেছে। এই বাজারে এখন আমরা ব্রয়লার বেচেছি ২২০ টাকা করে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কম, ১০-১২ টাকা কমে গেছে দাম। আর সোনালী গত সপ্তাহে ছিল ৪০০ টাকা, আর এখন বেচতেছি ৩৮০-৭০ টাকা। ওই হিসাবে ৩০ টাকা দাম কমে গেছে আর কি কেজি প্রতি। ডজনটা ১৪০ টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে ১৫০ টাকা বিক্রি করতেছি আর কি। আমরা লাভ দেখতেছি না, বেচলে কি মানে মালের কোনো লাভই নিয়ে নেই। দ্রব্যমূল্য বাড়ার তুলনায় কমার হার খুবই কম, তাই ক্ষুব্ধ সাধারণ মানুষ। বর্তমান যে বাজার, এতে নিম্ন শ্রেণীর লোকজন বেঁচে থাকা বড় কষ্ট। যে যেখান থেকে পারে সেখান থেকে লুট করছে। আয় ব্যয়ের হিসাব মানে কি, যে যেভাবে সম্ভব হচ্ছে, যতটুকু সম্ভব হচ্ছে কনভেন্স হিসেবে যেভাবে পারতেছি আমরা ম্যানেজ করে চলার চেষ্টা করতেছি আর কি। কমে এরকম মাঝে মাঝে দু একটা কমে, কিন্তু সব জিনিসের দাম কমে না। আমরা যে সবাই স্বাধীন, এই যে বাজারে কি দাম বাড়লো কে কমলো, কারোর প্রতি কারো কোনো আক্ষেপ নাই। জীবনযাত্রা স্বাভাবিক রাখতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে কার্যকর ব্যবস্থা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মুরগি ভেদে কেজি প্রতি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। তবে তা এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, খরা, খাদ্যমূল্যের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সম্প্রতি সময়ে অস্থির মুরগির বাজার। রাজধানীর কাপ্তান বাজার, এখানকার ব্যবসায়ীরা সারা দেশ থেকে বিভিন্ন প্রজাতির মুরগি সংগ্রহ করেন। রাজধানী পাইকারি ও খুচরা বাজার হিসেবে জনপ্রিয় এটি। ব্যবসায়ীরা বলছেন, এ সপ্তাহে মুরগির বাজার কিছুটা নিম্নমুখী। সামনে কুরবানির ঈদ, তাই চাহিদা কিছুটা কমেছে মুরগির মাংসের। খাসি পেঁয়াজ যেটা মোরগ, ওইটা হলো ৩৪০ টাকা, আর মুরগি যেটা এটা হলো ২৯০ টাকা, আর ব্রয়লার হলো ২০০ টাকা, সাদা লাল লেয়ার হলো ৩৪০ টাকা। এগুলো আসে বেশিরভাগ উত্তর অঞ্চল থেকে, যেরকম রংপুর, আপনার গাজীপুর এলাকা থেকে আসে, আবার কিছু আসে হলো বগুড়ার থেকে। কিছুদিন আগে গরম গেল না, গরমে বাচ্চা সব মারা গেছে আর কি। ওই অনেক বাচ্চা সেটে টিকে নেই, বর্তমানে সেট খালি। কালীগঞ্জ যায়, তারপর আপনার যাত্রাবাড়ি যায়, এই সেটগুলো একটু বেশি যায়। তবে গত কয়েক বছর ধরেই অস্থির মুরগির বাজার। বিভিন্ন সময় দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমলেও চড়া মূল্যেই মুরগি কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরূপ পরিবেশ আর পরিবহন ব্যয় বাড়ায় নিয়ন্ত্রণহীন থাকে বাজার। কাপ্তানে পাইকাররা বেশি আসে, যারা দোকান আছে ঢাকার সাইডে বাইডে বিভিন্ন বাজারে যাদের দোকানপাট আছে, তারা তো এছাড়া কোথাও তো মাল পাইব না। বর্তমানে খাদ্যের দাম হচ্ছে বেশি, তাছাড়া হিয়ারিং খরচটা বেশি। হ্যাঁ, এই বিভিন্ন এদিক সেদিক করে মানে মালের দামটা গড় ফলাই তো বেছে। এখন বাজার একটু বেচেকিনি খারাপ, সামনে কুরবানি ঈদ মিদ, তার কারণে একটু মানে বাজার আবার একটু গরম বেশি। কুরবানি ঈদ হিসাব করছে, বিভিন্ন মানে খুরসা যারা নিয়ে বাসা বাড়িতে খায়, এদের ফ্রিজ তো খালি করতে হয়, মনে করতে যে গরু গোস করবো, ওই করে একটু গরম, একটু বাজার একটু কম আর কি। ঈদের পরে মুরগির বাজার আবারও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে গাজীপুরের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের মুরগির দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। অভিযোগ, এসব বাজারে সক্রিয় রয়েছে সিন্ডিকেট চক্র। দ্রুত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব গাজীপুরের বাজারগুলোতেও। বেড়েছে সব ধরনের মুরগির দাম, ক্রেতাদের হাতের নাগালে বাহিরে। কিছুদিন আগেও ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম কম থাকলেও হঠাৎ করেই হু হু করে বেড়ে চলেছে
এইসব মুরগির দাম। দ্রব্যমূল্যের প্রতিটা নিয়তেই দাম বাড়তেছে। সেক্ষেত্রে ব্রয়লার মুরগি আগে যা ছিল এখন তার ডাবল হয়ে গেছে। আগে তো ব্রয়লার মুরগির দাম দেখা যায় 160 টাকা ছিল, 150 টাকা আমরা কিনে খাইতে পারছি, কিন্তু এখন বর্তমানে ব্রয়লার মুরগির দামও দেখা যায় 230 টাকা 240 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষ তো কিনে খাইতে পারতেছে না। খামারিরা বলছেন প্রচণ্ড গরম ও ওষুধের দাম এবং খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক মুরগি মারা গেছে। এতে লোকসানে পড়তে হয়েছে খামারিদের। এজন্য ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম একটু বেশি। মুরগি স্টক করে মারা যেতেছে, এখন একটা খামারি 1000 মুরগি উঠাইলে 250-300 মুরগি মারা যেতেছে। যদিও আপনার একটা ডিলারে 3200 টাকা পায়, আমরা জানি এটা 3300-3400 টাকার মধ্যে পাই, আমরা তো এটা পাই না, আমরা তো পাই 3700 টাকা 3600 টাকার মধ্যে। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বাড়াচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, এমনও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আশরাফ ও পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্যানেল মেয়র মোকসেদ আলম। এখানে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, আমাদের দুর্বলতা রয়েছে, সরকারের প্রতি আহ্বান এবং অন্যান্য যারা ব্যবসার সাথে রিলেটেড বড় বড় ব্যবসায়ী তাদের প্রতি আহ্বান, এই সেক্টরটার প্রতি আরও সুনজর দেওয়া দরকার। দর্শক, চট্টগ্রামের কাজীরদেউরি বাজার থেকে মুরগির বাজারের সার্বিক অবস্থা জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু মুরগির বাজারের দাম অনেক বেশি। বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হচ্ছে মুরগি। ফার্মের মুরগি আজকে ফার্মের মুরগি বিক্রি করা হচ্ছে 200 থেকে 210 টাকা, এবং দেশি মুরগি, যেটা দেশি মুরগি সেটা বিক্রি করা হচ্ছে 600 থেকে 650 টাকা। সোনালী যে মুরগি, সেই সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 360 টাকা থেকে 370 টাকা। তবে বাজারের এই দাম হলেও কিন্তু অলিগলিতে যে ছোট ছোট মুরগির দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু মুরগির দাম আরো চড়া, যার কারণে আসলে সাধারণ মানুষের যে নিত্যদিনের খাবারের তালিকার মধ্যে মুরগি থাকে, সেই ডিম থাকে, সেই মুরগির দাম কিন্তু এত বেশি বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষ কিন্তু অনেক ভোগান্তিতে আছে। সাধারণ মানুষের কিন্তু এই মুরগি কিনতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু হাঁসফাঁস খাচ্ছেন। তবে আমরা কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, মুরগির ব্যবসায়ীদের কাজীরদেউরি বাজারে। তারা বলছেন আসলে যে অতিরিক্ত গরমের কারণে যেহেতু তাদের মুরগি বা আনার সময়ও মুরগি মারা যাচ্ছে, এবং অতিরিক্ত গরমে কিন্তু বিভিন্ন খামারেও কিন্তু মুরগি মারা যাচ্ছে, যার কারণে কিন্তু দাম একটু বৃদ্ধি, তারা যেটা বলছেন। তবে এই যে দাম বৃদ্ধি সেটা কিন্তু কতদিন থাকবে তারা সেটা নিশ্চিত করে বলতে পারছে না। তবে সাধারণ মানুষের যে কষ্ট, সাধারণ মানুষের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি ভোগান্তি আছে। সাধারণ মানুষ বলছেন যে বিশেষ করে মুরগির দাম যদি বাংলাদেশে, যেহেতু মুরগির উৎপাদন ভালো, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে যদি মুরগির দাম এত বেশি থাকে তাহলে সাধারণ মানুষের আসলে চলতে কষ্ট হয়ে যাবে। যেটা আমরা কিন্তু এখন চেষ্টা করবো একজন মুরগির ব্যবসায়ীর সাথে কথা বলতে। আসলে ভাই, যে বেশ কয়েকদিন ধরে মুরগির দাম কিন্তু চড়া, আসলে এর মূল কারণটা কি? কি জন্য মুরগির দাম এত চড়া আছে? মুরগির দাম চড়া হচ্ছে আপনার যে গরম পড়তেছে, খামারের মধ্যে অনেক খামারি বলতেছে যে মানে মুরগি মরে গেছে গরমের কারণে। তারপরে এগুলো যে সমস্যার কারণে আর কি মুরগির দামটা চলতে পারে এরকম। এটা তো আবহাওয়ার উপর নির্ভর করে, আর যদি গরম একটু কমে গেলেই মুরগির দাম আসে। কোরবানি আসছে, কমার সম্ভাবনা আছে? অবশ্যই দাম কমার সম্ভাবনা আছে। কোরবানি চান উঠলে তো বিয়ে শাদী সব বন্ধ হয়ে যায়। তাছাড়া এই অনেকে তো মনে হয় মুরগি জবাই করে না, তখন তো এমনিও দাম কমে যাবে। অতিরিক্ত গরম এবং চাহিদার কারণে কিন্তু মুরগির দাম একটু বৃদ্ধি পাচ্ছে এবং বেশি আছে। এটা কয়েকদিন হয়তো থাকবে, সামনে যেহেতু কোরবানি আছে, কোরবানি আসলে হয়তো দাম কমে যাবে, ব্যবসায়ীরা যেটা বলছেন। দর্শক, এই ছিল আজকে 10 মিনিটসের আয়োজন। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।